নমস্কার, আমি ডক্টর সোমনাথ ঘোষ। আমি আবার চলে এসেছি আপনাদের হেলথ ডেস্ক এই প্রোগ্রামটা নিয়ে। আজকে আমি বলবো নুনের সম্পর্কে। যার নুন খাই তার গুণ গাই। নুনের অনেক গুণ, কিন্তু কিছু মিথ আছে বা অতি কথা। মিথ অর্থাৎ শ্রুতি বা অতি কথা, যেটা প্রচলিত আছে, সাধারণ মানুষ সেটা জানেন, এবং কিছু ভুল তথ্য বা ভুল ধারণা আছে মানুষের মনে। আমি আজকে সেই ভুল ধারণা বা ভুল তথ্যগুলো সংশোধন করে দিতে এসেছি এবং আপনাদের জানাবো যে নুনের কতটা প্রয়োজনীয়তা বা নুন লবণ কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে এবং আমাদের বেঁচে থাকার ক্ষেত্রে সেটা কতটা অপরিহার্য, সেটাই বলবো। প্রথমত বলে রাখি যে আমাদের এই অবজার্ভার্স যে চ্যানেলটি আছে, এই চ্যানেলটিতে, এই হেলথ ডেস্ক প্রোগ্রামটিতে আমরা এমন কিছু অতি সাধারণ বাজারে পাওয়া যায় এরকম কিছু কিছু জিনিস সম্পর্কে আমরা বলে থাকি, যেগুলো দিয়ে আমরা কোনো দামি ওষুধ ছাড়া আমরা কি করে ট্রিটমেন্ট করতে পারি বা কি করে সেরে উঠতে পারি বা সুস্থ হতে পারি, সেই সম্পর্কেই আমরা বলে থাকি। সুতরাং আশা করব আপনারা আমার পাশে থাকবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, এই চ্যানেলটিকে, প্রোগ্রামগুলোকে লাইক করে এর পাশে থাকবেন এবং আমাদের সহযোগিতা করবেন। এবার আসছি যে নুন সম্পর্কে যে অতি কথা যেটা প্রচলিত আছে সেটা কি জিনিস। প্রথমত নুন খাওয়া বারণ, অর্থাৎ অনেকেই বলে থাকেন যে নুন বেশি খাওয়া, হ্যাঁ বেশি খাওয়া বারণ, সেটা ঠিক, কিন্তু নুন খাওয়া বারণ এমন নয়। প্রথম কথা হচ্ছে নুন আমাদের অত্যন্ত প্রয়োজনীয়, শরীরে একটা ভারসাম্য বজায় রাখে। আমাদের শরীরের বেশিরভাগ অংশ হচ্ছে জল বা তরল পদার্থ, মানে আমরা যদি ধরে রাখি যে 70% আমাদের শরীরের জল এবং বাকি ধরুন 30% আমরা যদি মাছ বা বাকি মাংসপেশি, হাড় ইত্যাদি এগুলো যদি আমরা ধরে থাকি, বা অন্যান্য যেসব পদার্থ যেগুলো রয়েছে সেগুলো যদি ধরে রাখি, তাহলে আরও 30% হবে, মানে 30%। তাহলে এই নিয়ে 100% এবং আমাদের শরীরটা এইভাবেই তৈরি। তাহলে এর মধ্যে এই জল কি করে আমাদের শরীরের মধ্যে আছে, জল শরীরের মধ্যে কি করে আছে সেটাই অবাক করা কাণ্ড, কিন্তু তবুও এটার সহজ কথা হলো যে লবণ আছে, নুন আছে, তাই আমাদের শরীরে জল আছে। যদি নুন থাকতো না বা আমাদের শরীরে নুনের ঘাটতি পড়তো, তাহলে কিন্তু আমাদের শরীরে কিন্তু জল থাকতো না এবং আমরা জল ধরে রাখতে পারতাম না। এখন আপনাদের একটা কথা বলি যে সবাই বলে নুন খেলে প্রেশার বেড়ে যায় ইত্যাদি। হ্যাঁ, নুন বেশি খেলে প্রেশার বাড়তে পারে, মানে ব্লাড প্রেশার বাড়তে পারে, কিন্তু তার মানে এই নয় যে নুন একদম বর্জন করব। অনেকে বলে নুন খাওয়া খুব বাজে জিনিস, অর্থাৎ যেন মহাপাপ, কিন্তু আসলে নয়। নুন কেন মহাপাপ হবে? আসলে এটা মিথ বা অতি কথা, আপনারা বাজে কথা বলেও ধরতে পারেন। এখন আপনাদের ইতিহাস সম্পর্কে খানিকটা বলি। যেমন হচ্ছে যে আপনারা বলে থাকেন যে আমরা মাসের মাইনে পেয়েছি, স্যালারি। তো এই স্যালারি কথাটা কি করে এলো, কোথা থেকে এলো? এটা হচ্ছে স্যালারিয়াম কথাটা থেকে, মানে ল্যাটিন শব্দ স্যালারিয়াম। সেই ল্যাটিন শব্দ স্যালারিয়াম কিভাবে এসেছিল, মানে রোমান সাম্রাজ্য, সেখানে তাদের যে সৈনিক ছিল, সেই সৈনিকদের প্রতি মাসে বা বাৎসরিক সব শুদ্ধ মিলিয়ে তাদের অন্যান্য জনসাধারণের থেকে বেশি টাকা দেওয়া হতো এবং মানে সাম্রাজ্যটাকে টিকিয়ে রাখার জন্য। অর্থাৎ তারা বুঝতে পেরেছিল নুন কতটা অপরিহার্য, তাই তারা তাদেরকে একটা টাকা দিত যে নুন কিনে খাওয়ার জন্য। তাহলে কতটা গুরুত্বপূর্ণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, মানে ঐতিহাসিক ব্যাপার এটা, সেটা বুঝতে পারছেন নিশ্চয়ই। যে তাহলে তারা যদি এটা করে থাকে, তাহলে তারা সেই সময় বুঝেছিল। আজকে আমরা কিন্তু সেটাকে কিন্তু খুব গুরুত্ব দিচ্ছি না, কিন্তু এটা গুরুত্ব দেওয়ার বিষয়। যেমন ধরুন আপনাদের বলি যে এই নুন
না হলে, নুন শরীরে না থাকলে আপনারা নিশ্চয়ই শুনবেন যে মাঝে মধ্যেই শোনা যায় যে ডাক্তারবাবুরা বলেন যে সোডিয়াম পটাশিয়াম লেভেল কিন্তু ফল করেছে, যার কারণে কোনো বয়স্ক মানুষ তিনি অসুস্থ হয়ে পড়েছেন, হঠাৎ মাথা ঘুরে গেছে, চোখে অন্ধকার দেখেছেন। কেন হলো? তার কারণ এই একই ব্যাপার যে নুন শরীরের ভিতর জল ধরে রাখে। সোডিয়াম ক্লোরাইড মানে সোডিয়ামের একটা কিন্তু গুণ বলা যায় যে জল ধরে রাখার ক্ষমতা। দেখবেন যে সোডিয়াম ক্লোরাইড মানে এই যে আমরা নুনটা যেটা খাই, সেটা আপনি দেখবেন যে বর্ষাকাল নাগাদ আপনারা যদি খেয়াল করে দেখেন যে আমাদের নুনের পাত্রের ভিতর নুন যেখানে থাকে সেখানে দেখবেন নুনটা ভিজে গেছে, নুনে জল ভর্তি হয়ে গেছে। কেন হলো? তার কারণ হলো যে সোডিয়ামের মানে এই সোডিয়াম ক্লোরাইডের একটা গুণ বলতে পারে যে সে বাতাস থেকে যে ময়েশ্চার আছে বা আর্দ্রতা আছে সেটাই সে কালেক্ট করে নিয়ে সে সেটাকে দিয়ে সেটা তার মধ্যে জমা করছে। এবং এই যে জমা করা অর্থাৎ কিনা এর একটি গুণ, এবং সেটা ঠিক একইভাবে যখন আমাদের শরীরের ভিতরে এই সোডিয়াম ক্লোরাইড বা নুন যখন থাকে তখন সে জলকে প্রচুর পরিমাণে ধরে রাখছে। এখন একটি কোষের মধ্যে যদি এই সোডিয়াম ক্লোরাইড থাকে তাহলে সেদিকে জল থাকবে। এখন যদি কোষের মধ্যে সোডিয়াম ক্লোরাইড না থাকে তাহলে কি হবে? যদি সোডিয়াম ক্লোরাইড বাইরের দিকে থাকে, কোষের বাইরে, তাহলে কি হবে? তাহলে কোষের বাইরের দিকে থাকলে জল তো ভিতর থেকে বাইরের দিকে বেরিয়ে আসবে, তাহলে কোষটা মারা যাবে। তাহলে এই যে কোষ, দুটো কোষের মাঝখানে যদি জলটা জমে যায় তাহলে কি হবে? ইন্টারসেলুলার স্পেস মানে দুটো কোষের মাঝখানের জায়গা, সেখানে জল জমে গেল। তাহলে এই বিষয়টা হচ্ছে ঘনত্ব, অতি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে সবসময় কি হয় আমরা জানি। ফিজিক্স বা কেমিস্ট্রি মানে রসায়ন পদার্থবিদ্যার এই বড় বড় মোটা মোটা বই পড়ে আপনারা নিশ্চয়ই সবাই জানেন। এটা সবাইকে কাউকেই বলে দিতে হবে না যে অতি ঘনত্ব জায়গা থেকে মানে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন মানে কম ঘনত্বের দিকে বা কম ঘনত্বের থেকে অতি ঘনত্বের দিকে এই যে জলের যে ধাবমান মানে জল যে ছুটে যায় সেটার কারণটা কি? কারণটা হচ্ছে এটা, এই কনসেন্ট্রেশন। তাহলে সেখানে সল্টের একটা মানে নুনের একটা কিন্তু খুব বড় কার্যকারিতা ওখানে রয়েছে। এবার আসছি যে নুন তো খাবো, বুঝলাম, এটা একটু বোঝা গেল যে নুন খাওয়া খুব প্রয়োজন, কিন্তু এটা কি খাবো, কোন নুন খাবো, মানে কোন নুন খাওয়া জরুরি, কোনটা খাওয়া জরুরি নয়, কোনটা ভালো কোনটা খারাপ সেটা সম্পর্কে একটুখানি বলবো। প্রথমে বলি যে অনেকেই এখন বাজারে সব জায়গায় বলছে, কানাঘুষো শোনা যায় একটি শ্রুতি কথা, মানে অতি কথাও বলা যেতে পারে, যে ওই যে সন্দব লবণ আছে ওইটা নাকি সবচেয়ে ভালো। আসলে এরকম, এটাও কিন্তু অতি কথা, এরকম কিছুই নেই। ব্যাপারটা আসলে যে প্রথম জানতে হবে যে নুন কিভাবে তৈরি হয়। হ্যাঁ, আগে সমুদ্রের থেকে নুন তৈরি হয়ে আসতো। এখন ঘটনাটা হচ্ছে নুন সমুদ্র থেকে, সমুদ্রের জল শুকিয়ে এখনো নুন তৈরি হয়, কিন্তু সেটা 2-3 বার 4 বার 5 বার সেটাকে পরিশুদ্ধ করা হয়। প্রথমে সেটার থেকে ময়লা, ধুলো, বালি, পাতা, অন্যান্য জিনিসপত্র সেগুলো পরিষ্কার করা হয়। তারপর বাছাই করার পর ফের সেটাকে নানান রকম প্রসেসের মাধ্যমে, কেমিক্যাল প্রসেসের মাধ্যমে সেটাকে আবার পরিষ্কার করা হয়। পরিষ্কার হতে হতে ফাইনালি সেটা বাজারজাত করা হয়। কিন্তু সেটা তো অনেক কষ্টকর, বা তাতে আয়োডিন থাকবে কি থাকবে না সেইটা কিন্তু জানা যায় না। কিন্তু আপনি যে বাজার থেকে যে আয়োডিন যুক্ত নুন আপনি খাচ্ছেন সেটা কি করে পেলেন? সেটা পাওয়া যাচ্ছে প্রধানত ইস্পাত কারখানা থেকে এবং নানান রকম কেমিক্যাল কারখানা থেকে। এই যে কেমিক্যাল কারখানা থেকে যে নুনটা পাওয়া যাচ্ছে, লবণটা পাওয়া যাচ্ছে, এটা কি খুব খারাপ? এটা আপনি অনেকে বলবেন যে এটা ন্যাচারাল নয়, এটা প্রাকৃতিক নয়, প্রাকৃতিক নয় তাই জন্য খুব বাজে। আসলে নয়, এটাই আমাদের কিন্তু ভুল ধারণা যে প্রাকৃতিক নয় তাই জন্য ভালো নয়। আসলে এমনটা নয়। কেন? প্রথম কথা, আমাদের একটা আবার একটু ইতিহাসের দিকে ফেরত যেতে হবে আমাদের। সেটা হচ্ছে যে এই
আয়োডিন যুক্ত নুন বা আয়োডাইজ সল্ট, এইটার বিষয়টা কবে থেকে মানে এলো বা জিনিসটা কি, কেন হলো? সরকার নিশ্চয়ই এমনি এমনি করে দেয়নি, তাদের মাথায় নিশ্চয়ই চিন্তা ভাবনা ছিল। প্রথম কথা হচ্ছে যে ভারত স্বাধীনতা পাওয়ার পর থেকে আমাদের দেশে, বিশেষ করে 1986 সালের পর থেকে আমাদের একটি প্রোগ্রাম তৈরি হয়, মানে কমিশন এবং মিনিস্ট্রির দ্বারা, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা একটি আইন তৈরি করা হয়। সেই আইনটা কেন তৈরি করা হয়েছিল? আইনটা প্রধানত তৈরি করা হয়েছিল যে দেখা গেল যে বহু মানুষ তারা নানানভাবে অসুস্থ হচ্ছেন বা অসুস্থ হয়ে জন্মাচ্ছেন, বা অন্যভাবে তারা যারা অসুস্থ হয়ে জন্মাচ্ছেন তারা কেউ অন্ধ হয়ে জন্মাচ্ছেন, কেউ মুখ বধির, অথবা একজন মহিলা তিনি সন্তান প্রসব করছে, মৃত সন্তান, অথবা তার মিসক্যারেজ হয়ে যাচ্ছে, গর্ভপাত হয়ে যাচ্ছে আগেই, মানে শিশুটি সময় মতো ভূমিষ্ঠ হওয়ার আগেই তার গর্ভপাত হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? এইসব বিষয়গুলো নিয়ে তখন আরো রিসার্চ হয়। রিসার্চ হওয়ার পর ফাইনালি এটা ঠিক করা হয় যে না, এইভাবে তো চলতে পারে না, জনসাধারণের কাছে, মানে সাধারণ মানুষের কাছে আমাদের পৌঁছে দিতে হবে আয়োডাইজ সল্ট, মানে আয়োডিন যুক্ত নুন পৌঁছে দিতে হবে। কি প্রোগ্রামটা কি ছিল? ন্যাশনাল আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার কন্ট্রোল প্রোগ্রাম। এই অদ্য অক্ষরগুলো নিয়ে হয় NIDDCP। তো এই 1986 সালে এইটা ভীষণভাবে সরকার উঠে পড়ে লাগে এটাকে চালু করার জন্য। কারণটা কি ছিল আমি আবার মনে করিয়ে দিই, একটু আগেও বলেছি আমি। ব্যাপারটা হচ্ছে একটি ধরুন মহিলা, তিনি সন্তান সম্ভবা, এবং সেখানে দেখা যাচ্ছে যে তার যে সন্তান আসছে, সেই সন্তান হয়তো যে টাইমে তার ডেলিভারি তার আগেই তার মিসক্যারেজ হয়ে গেল, বা যদি মানে গর্ভপাত না হয়েও যদি সঠিকভাবে তার সন্তান যদি জন্মও নেয়, তাহলেও দেখা গেল যে নানান রকম কমপ্লিকেশনস, নানান রকম অসুবিধা নিয়ে সেই বাচ্চাটি জন্মাচ্ছে। কখনো দেখা যাচ্ছে যে সে মুখ মানে বা বধির, কানে শুনতে পায় না, কথা বলতে পারে না, বা অন্ধ, বা যদি হয়ও তখন দেখা যাচ্ছে যে সে হতবুদ্ধি বা তার বুদ্ধি নেই, বা এইরকম ধরনের যেসব সমস্যাগুলো সেগুলো নিয়ে তারা জন্মাচ্ছে। এবং এছাড়া দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে কেন হচ্ছে প্রথমে বোঝা যায়নি, পরবর্তীকালে দেখা গেল যে তারা এই আয়োডিন যুক্ত যে নুন, সেই আয়োডিন তার শরীরে ঠিক মতো পরিমাণে পৌঁছচ্ছে না, এবং আয়োডিন যেহেতু ঠিক মতো শরীরে পৌঁছচ্ছে না, তাই জন্য থাইরয়েড গ্ল্যান্ড অর্থাৎ থাইরয়েড গ্রন্থি তার যে ঠিক মতো সিক্রিশন, মানে হরমোন সিক্রিশন, তার যে রস যেটা সে নির্গত করবে, সেটা কিন্তু সে ঠিক মতো ছাড়তে পারছে না, এবং তার কারণবশত এই এতগুলো সমস্যা হচ্ছে। এবং দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে স্টিল বর্ন বেবি, মানে বাচ্চা মৃত অবস্থায় প্রসব হচ্ছে। এবং এই সবগুলো দেখার পর তখন কিন্তু এই প্রোগ্রামটা আনা হয়, মানে তার আগে কিন্তু এটা ছিল না। এবার আপনাদের বলি যে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেন আয়োডিন যুক্ত নুন খুব প্রয়োজনীয়, এতটা একটা গুরুত্বপূর্ণ, একটি দেশের মানে একটি জাতির মেরুদণ্ড সেখানে ভেঙে যাচ্ছে। কি করে হলো? বিষয়টা হচ্ছে যে আগে তো নুন পাওয়া যেত সমুদ্রের জলে থেকে শুকিয়ে নুন পাওয়া গেল, ঠিক আছে, কিন্তু বর্তমানে সেই নুনের সঙ্গে আয়োডিন মেশানো হচ্ছে। কিন্তু আগে কি সেটা নুনটার সঙ্গে আয়োডিন মেশানো হতো না, সেটা তো পরে এসেছে। আগে যেটা ছিল যে
এই নুনটা শুকিয়ে পরিষ্কার করে সেটাই বাজারজাত করা হতো। তো তখন কিন্তু এই নুনের মধ্যে আয়োডিন থাকতো না। এবার আসি যে হিমালয়ান পিঙ্ক সল্ট বা সন্দব লবণ একটু লাল লাল হয়, গোলাপি গোলাপি হয়, লোকে কিনে খায়। অনেকে এটার সম্পর্কে দারুণ আহামরি করা একটা ব্যাপার তাদের মধ্যে আছে। তারা বলেন যে এটা হচ্ছে প্রাকৃতিক একটা জিনিস, তাই জন্য খুবই ভালো। প্রাকৃতিক জিনিস সবসময় ভালো, কিন্তু বিষয়টা জেনে তাদের যদি জিজ্ঞেস করা হয় যে কেন, তারা কিন্তু উত্তর দিতে পারবেন না। উত্তরটা জেনে রাখা দরকার যে প্রথম কথা, সেই নুনটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে, কিন্তু লাল রং বা গোলাপি রঙের কারণটা কি? কারণটা হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কাজ কি? ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কাজ হচ্ছে যে হাড় বা মাংস পেশি ইত্যাদি বা কোথাও টান লেগেছে সেখানে যে ব্যথা, সেইগুলো ঠিক করার, বা মাস্কুলার অ্যাটাক্সিয়া যাকে বলে, সেগুলো ঠিক করার জন্য এটা কাজে লাগে। কিন্তু সব ক্ষেত্রে তো এটার প্রয়োজনীয়তা নেই। বাকিটা আছে, এইটার মধ্যে বাকি রয়েছে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ বেশি। তাহলে সেটা সোডিয়াম ক্লোরাইড যেটা শরীরের দরকার সেইটুকু আছে, বাকিটা তো দরকার নেই। সেটা তাহলে কি হবে? সেটা কিন্তু আবার ধরুন ওই ব্লাড প্রেশার বাড়িয়ে দেওয়া ইত্যাদি, শরীরের প্রেশার বাড়িয়ে দেওয়া, এগুলোই হবে। তাহলে আলাদা কিছু তো রইল না। আমি তো আয়োডিন তার থেকে পাচ্ছি না, কারণ তার মধ্যে তো আয়োডিন মেশানো নেই। আয়োডিন যদি পেতে চান তাহলে আপনাকে আলাদা করে বিশেষ করে আয়োডিনটা মেশাতে হবে। তো আয়োডিন এবার মেশানো তো হলো, কিন্তু আপনি আয়োডিন যুক্ত নুন খাচ্ছেন বললেন, রান্নায় দিয়ে দিলেন, আয়োডিন কি থাকবে? না, আয়োডিন থাকবে না। তার কারণ কি? প্রথম কথা হচ্ছে যে অনেকে বলেন খোলায় ভেজে নিয়েছি, আমি কাঁচা নুন খাই না। তাহলে কি খান? পাকা নুন? কাঁচা পাকা একই গাছের ফল, কাঁচা পাকা হয় নাকি? আর অনেকে বলেন যে নুন, এই নুনটা আমার ভাজা নুন, কেউ বলেন শুকনো নুন, কেউ বলেন আমি পাতে নুন খাই না, ইত্যাদি অনেক রকম। মানে এগুলো অতি কথা বা শ্রুতি বা বাজে কথাও বলতে পারেন। জেনে রাখা দরকার কেন, কি কারণে আমরা কোন নুন কখন খাবো, কি খাবো না খাবো। প্রথম কথা হচ্ছে আয়োডিন ছাড়া নুন খাওয়া কিন্তু ঠিক নয়। এটা ভাজা নুন টুনের ব্যাপার নেই। অনেকে বলেন খোলায় ভেজে নিয়েছি, ঠিক কাজ করেছেন? না, একেবারেই নয়। তার কারণ হচ্ছে আপনি যখন নুনটা ভেজেই নিলেন তখন নুন থেকে তো আয়োডিনটা উবে গেল, কারণ আয়োডিন উবে যায়, গরম লাগলে আয়োডিন উবে যায়। তাহলে আয়োডিন কি আর তার মধ্যে রইল না। তাহলে আপনি তো আয়োডিনটা পেলেন না। যে কারণে পয়সা দিয়ে আপনি নুনটি কিনে আনলেন, সেটার কাজই তো হলো না। তাহলে আর লাভটা কি হলো? খাবেন পরিমাণ মতো, যতটুকু দরকার। এবার আপনার শরীরে দরকার কতটুকু বুঝবেন কি করে? অনেকে বলেন যে না না, বেশি খাওয়া হয়ে যাচ্ছে, এটা কন্ট্রোল করতে হবে। প্রথম কথা হচ্ছে আমাদের শরীর আগে থাকতেই বলে যে কখন প্রয়োজন আর কখন প্রয়োজন না। যখন আপনি দেখবেন যে আপনার গলা শুকিয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, বা যখন আপনার শরীরে একটা লেথার্জি ভাব আসছে, অলসতা ভাব আসছে, ঘুম ঘুম পাচ্ছে, তখন আপনি বুঝবেন যে আপনার শরীর অনেকটাই কমজোরি হয়ে গেছে। হ্যাঁ, আপনি একটু ঘুমিয়ে নিলেন, আপনার ঠিক হয়ে গেল, সেটা আলাদা, সেটা হচ্ছে ক্লান্তির জন্য হতে পারে। কিন্তু যদি সেটা না থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার শরীরে কিন্তু সোডিয়ামের লেভেল কমেছে, এবং সোডিয়ামের লেভেলের সাথে সাথে কিন্তু এই আয়োডিনের লেভেলটাও খানিকটা কমে গেছে। অর্থাৎ কি না, আপনার শরীরে কিন্তু সোডিয়াম পটাশিয়ামের একটা যে মাত্রা, সেই মাত্রাটা কিন্তু কম পড়ছে। তখন কিন্তু আপনার এটা হবে। হ্যাঁ, আপনারা এটা জেনে রাখুন যে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু গলা শুকিয়ে যায়, তাদেরও কিন্তু বারবার জল তেষ্টা পায়, বারবার খিদে পায়,
তাদেরও কিন্তু গলা শুকিয়ে যায়। কিন্তু দুটোর মধ্যে তফাৎ আছে। আপনি তো ডায়াবেটিক পেশেন্টদের আগে থাকতেই জানবেন বা বুঝবেন, তাদের কেটে গেলে ঘা শুকোয় না সহজে, বা তাদের অন্যান্য আরো সিমটম আছে, সেগুলো সেই বিষয়ে এখন যাচ্ছি না। নুনের বিষয়ে যেটা বলছি সেটা হচ্ছে আগে থেকেই আপনারা বুঝতে পারবেন। এবং রোদ থেকে, রোদের তাপ থেকে বাড়ি ফিরলে তখন তাদের মাথা যন্ত্রণা করে। কেন করে? ওই যে আগে বলেছিলাম ইন্ট্রাসেলুলার স্পেসে যেটা হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন বা লোয়ার কনসেন্ট্রেশন টু হায়ার কনসেন্ট্রেশন, সেখানে যে জলের আদান প্রদান হচ্ছে, সেখানে কিন্তু মাথা যন্ত্রণার ব্যাপারটা আসে, এবং সেটা কিন্তু এই নুনের কাজ। এখন তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সন্দব লবণ বা অন্যান্য নুন খাওয়ার চেয়ে সন্দব লবণ খেতে চাইলে খেতেই পারেন, তাতে কোনো আপত্তির কিছু নেই। সেটা আপনার মন চাইছে খাচ্ছেন, খুব ভালো, কিন্তু তার মানে আলাদা কিছু গুণ পাবেন এতে এমন কিছু নেই। নুন খেলে আপনাকে খেতে হবে আয়োডিন যুক্ত নুন। এবার আসি ডায়রিয়ার কথায়। ডায়রিয়া মানে জলের মতো তরল মল, এবং কারুর কোনো রকম পেটের সমস্যা হয়েছে, সেক্ষেত্রে দেখা যায় যে বারবার সে যাচ্ছে, বাথরুম যাচ্ছে আসছে, এবং জলের মতো তার তরল বেরোচ্ছে। তো সেক্ষেত্রে কি হয়, তাদের শরীর থেকে কিন্তু জল বেরিয়ে যাচ্ছে এবং তার সাথে নুন বেরিয়ে যাচ্ছে, মানে এই যে সল্ট, সেই সল্টটা বেরিয়ে যাচ্ছে। তো তাদেরকে সেই সময় নুন দেওয়া, মানে নুন জল, মানে ওআরএস ইত্যাদি, এগুলো খুব প্রয়োজনীয়, খুব জরুরি, দিতেই হবে। এভাবেই তাদের প্রাণ বাঁচানো যায়। এখন অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে যদি মানে লাস্ট স্টেজ হয়, তাহলে সেটা দেখা যায় বিশেষ করে যে মাংসপেশিতে, মানে বা চামড়ায়, মানে যেখানে হাতের উপর পায়ের উপর যদি আঙ্গুল দিয়ে দাবিয়ে দেওয়া যায়, টিপে দেওয়া যায়, তাহলে সেখানে দেখা যায় যে ইলাস্টিসিটি চলে গেছে। ইলাস্টিসিটি চলে গিয়ে সেখানে যেখানে দাবিয়ে দেওয়া হচ্ছে সেই জায়গায় গর্ত হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ সোডিয়াম ক্লোরাইডের একটা গুণ হচ্ছে জলকে ধরে রাখা। আমাদের শরীর থেকে জল বেরিয়ে গেছে ডায়রিয়ার কারণে, এবং সেই জন্য কিন্তু এরকমটা হয়। এবং আরেকটা জিনিস হচ্ছে, বাচ্চাদের দেখা যায়, যদি কোনো শিশু, সেই শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে তারা কাঁদছে কিন্তু তাদের চোখের জল পড়ছে না, জল শুকিয়ে যাচ্ছে। এটা কিন্তু ডায়রিয়াতে দেখা যায়। এবং এই যে ডায়রিয়া বা পেটের অন্যান্য, ধরুন ডায়রিয়া না হোক, অন্য কোনো যে সমস্যা, সেই সমস্যাগুলো কেন হলো? প্রথম কথা হচ্ছে, আয়োডিন যুক্ত নুনের আরেকটা গুণ আছে, সেটা হলো যে এই ব্যাকটেরিয়া বা অন্যান্য হার্মফুল যে ব্যাকটেরিয়াগুলো আছে, যেগুলো আমাদের নানান রকম রোগ সৃষ্টি করে, এই ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোকে মারতে সাহায্য করে আয়োডিন যুক্ত নুন। এবং খুব প্রয়োজনীয়, অতি প্রয়োজনীয়, আয়োডিন যুক্ত নুন খেতেই হবে। এবং আপনারা এটা করতে পারেন যে আপনারা যখন রান্না করলেন, রান্নায় কিন্তু জলের সঙ্গে আয়োডিন মিশে যাচ্ছে, নুন ভেজে নেবেন না, রান্নার সঙ্গে দিন। কিন্তু রান্না যখন হয়ে গেল, হয়ে একদম জিনিসটা, খাবারটা, তরকারিটা আপনার রান্না হয়ে গেছে, একদম ফুটে গেছে, সেদ্ধ হয়ে গেছে, শেষবারে যখন আপনি নামাচ্ছেন, তখন নুনটা আপনি তার মধ্যে দিন, দিয়ে তারপর নামান। তাহলে কি হবে, আপনার আয়োডিন ও আয়োডিনের মতো রইল, আপনার খাবারেও সেটা ঠিক মতো পেলেন। যদি প্রয়োজন হয় তাহলে আপনি অল্প পরিমাণে আপনার খাবারের সঙ্গে মেখে খেতে পারেন, কিন্তু সেটাও আবার বলছি অতি বেশি পরিমাণে নয়। যদি কারোর শরীরে নুনের ডেফিসিয়েন্সি, মানে সল্ট ডেফিসিয়েন্সি হয়, তাহলে আমি বলেছি যে কি কি চিহ্ন, লক্ষণ কি কি দেখা যাবে। আরো বিশদে বলবো, সেটা সম্পর্কে পরে আসছি। এখন আপনাদের বলে রাখি যে এই যে নুনের যে আয়োডিন, যেটা নুন, আয়োডিন যুক্ত নুন আর কি কি কাজ করে, সেটা হচ্ছে যে আয়োডিন যুক্ত নুন
আপনার বুদ্ধি দেয়। আপনি একটা কিছু ভাবছেন, সেই একটা কোনো কাজ, সেই কাজটা করবেন, আপনার বুদ্ধি কিন্তু আয়োডিনই দিতে পারবে আপনাকে। আয়োডিন ছাড়া আপনার ব্রেন কাজ করবে না। আপনার হার্ট ঠিকঠাক, আপনার হার্ট পাম্প করা, হার্ট ঠিকঠাক সুস্থ থাকা, এটার ক্ষেত্রেও কিন্তু আয়োডিন যুক্ত নুন, আয়োডিন খুব কাজে লাগবে। এটা ছাড়া ঠিকমতো হার্টের কাজকর্ম ঠিকমতো করে না। আমাদের ইমিউনিটি পাওয়ার অর্থাৎ রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে তোলে আয়োডিন যুক্ত নুন। এবার একটা জিনিস বলি যে দেখবেন পাহাড়ি লোকেদের গয়টার মানে গলগণ্ড হয়, আগে হতো বেশি, এখন আর অতটা হয় না। তার কারণ এখন সারা দেশে যে কোনো জায়গায় আয়োডিন যুক্ত নুন পাওয়া যাচ্ছে, তো সেই কারণবশত কিন্তু এতটা হয় না। তো এই যে গলগণ্ড কেন হয়, আসলে এই যে থাইরয়েড গ্রন্থি আছে, থাইরয়েড গ্ল্যান্ড আছে, সেই গলা তার জন্য ফুলে যায়, গলার দুপাশে ফুলে যায়। এইটা হয় বলে তাই জন্য কিন্তু এই সমস্যা দেখা যায় যে তাদের ক্ষেত্রে নানান রকম সমস্যা দেখা দেয় এই পাহাড়ি লোকেদের ক্ষেত্রে। এবং আমরা যদি নুন না খাই বা আয়োডিন যুক্ত নুন না খাই, তাহলে কিন্তু আমাদের যেটা হয় যে আমরা ঠিকমতো মানে নানান রকম সমস্যায় ভুগি। বিশেষ করে ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা, সহজেই ঠান্ডা লেগে যায়, সামান্য একটু স্নান করেছে ঠান্ডা লেগে গেছে, অথচ তেমন কিছু কিন্তু অন্য আরেকজনের যে খাচ্ছে তার কিন্তু হচ্ছে না। একটি বাচ্চা যে কিনা গরমকালে খেলাধুলো করেছে, খেলাধুলো করার পর তার শরীরে ঘাম বসে গেছে, তার ঠান্ডা লেগে গেল। তো এই যে অতি সাধারণ জিনিসগুলো, এগুলো কি হচ্ছে, কেন এই রোগ প্রতিরোধের ক্ষমতা তার চলে যাচ্ছে কেন? তার কারণ হচ্ছে হয়তো দেখা যাবে যে তার আয়োডিন যুক্ত নুনের ডেফিসিয়েন্সি তার আছে, বা অন্য কোনো কারণে সেটা হতে পারে। কিন্তু এই যে ঠান্ডা লাগার প্রবণতা, এটা কিন্তু নুনের অভাবে বা আয়োডিন যুক্ত নুনের অভাবে প্রধানত হয়ে থাকে। এছাড়া মহিলাদের স্তনে যে ফাইব্রোসিস্টিক টিউমার, এই ফাইব্রোসিস্টিক টিউমারের একটা প্রধান কারণ হচ্ছে আয়োডিন যুক্ত নুন শরীরে ঠিকমতো না পৌঁছানো, বা আয়োডিন তার শরীরে ঠিকমতো নানান কোষগুলোতে ঠিকমতো না পৌঁছানো, বা নুন তার শরীরে ঠিকমতো না পৌঁছানো, তার কারণ বশত এটা হয়। এছাড়াও দেখা যায় যে চুল পড়ে যাওয়া, অনেক লোকের দেখা যায় যে দাড়ি গোঁফ থেকে চুল খসে পড়ে যাচ্ছে, অনেকের দেখা যায় মাথায় টাক পড়ে যাচ্ছে, অনেকের দেখা যায় যে শরীরের অন্য জায়গা থেকে লোম আপনি থেকে খসে পড়ে যাচ্ছে। কি করে হয়? এটা নুনের অভাবে হয়, সল্ট ডেফিসিয়েন্সি। নুন সে ঠিক মতো খাচ্ছে না, এবং এদের একটা ব্রেন ফ্যাগ হয়। ব্রেন ফ্যাগ মানে সে হতবুদ্ধি হয়ে বসে থাকে, কি করবে ভেবে পায় না, সে পড়াশুনো মনে রাখতে পারে না। বাচ্চাদের ক্ষেত্রে বেশিরভাগ সময়ই দেখা যায় যে লার্নিং প্রসেসে সে খুব লেট, সে কোনো কিছু মনে রাখতে পারছে না, সারাদিন পড়ছে, সকাল থেকে রাত অবধি পড়ছে, বাবা মা পিটাচ্ছে, পিটিয়ে জোর করে পড়ানোর চেষ্টা করছে, সে 10টা টিউটার দেওয়া হয়েছে তার পেছনে, কিন্তু তার মাথায় কিছুই ঢুকছে না। কেন ঢুকবে? হয়তো দেখা যাবে যে তার শরীরে এই সল্ট ডেফিসিয়েন্সি অন্য কোনোভাবে হয়েছে, সেগুলো পরবর্তীকালে বিচার্য, কিন্তু আসল ঘটনাটা এটা। এবং আয়োডিন যুক্ত নুন খুব জরুরি। আমি পরবর্তী ভিডিওতে এটার বিষয়ে আরো বিশদে বলবো। আজকের মতো এখানেই আমি শেষ করছি। আপনারা আমাদের চ্যানেলটির পাশে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, এটাই আশা রাখবো। ধন্যবাদ।